নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। হাওড়াবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পদ্মপুকুর জল প্রকল্পের মূল পাইপলাইনে ফাটল ধরার কারণে জল সরবরাহ বন্ধ হাওড়া পুর এলাকায়, যার জেরে 50টি ওয়ার্ড নির্জলা থাকবে। হাওড়া পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে, যাতে পুর এলাকার মানুষজন জল মজুত করে রাখতে পারেন। পুরসভার তরফে পুর প্রশাসক সুজয় চক্রবর্তী আরও জানিয়েছেন যে পুরসভার জল সরবরাহ বন্ধ থাকার কারণে যাতে এলাকাবাসীর কোনো সমস্যা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সমস্ত জায়গায় জলের জন্য সমস্যা হবে সেখানে বিকল্পভাবে জলের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শনিবার দুপুর থেকে রবিবার সকাল পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। তবে রবিবার সকালে যাতে জল সরবরাহ চালু করা যায় সেজন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়ে গিয়েছে। দিনের ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেবার চেষ্টা করে অজ্ঞাত পরিচয় এক যুবক। সূত্রে খবর, এদিন ব্যস্ত সময়ে কর্তব্যরত পুলিশ কর্মীরা হঠাৎই দেখতে পান যে হাওড়া ব্রিজের ফুটপাতের 6 নম্বর পিলারের কাছে এক যুবক গঙ্গায় ঝাঁপ দেবার চেষ্টা করছে ব্রিজ থেকে, আর তড়িঘড়ি তাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও শেষমেশ বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই যুবক মানসিক ভারসাম্যহীন। অন্যদিকে ইতিমধ্যেই ওই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কেন ওই যুবক ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেবার চেষ্টা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ। ফের শহর কলকাতায় আর্থিক প্রতারণার পর্দা ফাঁস। সূত্রে খবর, সল্টলেক সিটি সেন্টার এলাকার বাসিন্দা পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রজেন্দ্র কুমার বেইতির কাছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের এক অফিসারের নাম করে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে তাকে বলা হয় যে তার একটি পার্সেল তারা আটক করেছে, আর সেই পার্সেলটি নেওয়ার জন্য তাকে বেশ কিছু টাকার ট্রানজাকশন করতে হবে। আর সেই মতো রাজেন্দ্রবাবু দুবারে তাদের 15 লক্ষ টাকা দেন। এরপর প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তড়িঘড়ি বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন ওই ব্যক্তি। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে এর পেছনে একটি আন্তঃরাজ্য প্রতারণা চক্র কাজ করছে। ইতিমধ্যে এই চক্রের মূল 3 পান্ডাকে ইন্দোর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি এই প্রতারণার ঘটনায় নিউটাউন এলাকার বাসিন্দা অরিন্দম মণ্ডলকেও পাকড়াও করেছে বিধাননগর পুলিশ। ঠিক যেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। পরিত্যক্ত বাড়ি কিংবা ঝোপঝাড় নয়, এবার চালু বিদ্যালয়ের মাঠ থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগা থানার অন্তর্গত রামচন্দ্রপুর ঘাট বাওর আদর্শ উচ্চ বিদ্যালয়। সূত্রের খবর, এদিন সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে স্কুলের মাঠে বোমা জাতীয় কিছু পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এদিকে সকাল থেকে শুরু হয়ে গিয়েছে স্কুল ছাত্রছাত্রীতে ভরা বিদ্যালয়। বিষয়টি জানাজানি হতেই সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে বনগা থানার পুলিশ এসে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্কুলের মাঠে কোথা থেকে এলো বোমা তার জানতে তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা সহ স্কুলের শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারা। নিষিদ্ধ মাদক কারবারিদের ধরতে গিয়ে এক সিভিক ভলেন্টিয়ারকে খুনের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হরিহরপাড়ায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সারিতলা থেকে তেহট্ট যাওয়ার রাস্তায়। ঘটনায় গুরুতর জখম ওই সিভিক ভলেন্টিয়ারের নাম জব্বার আলী মণ্ডল, বাড়ি কাঞ্চননগর এলাকায়। জানা গেছে, এদিন গোপন সূত্রে হরিহরপাড়া থানার পুলিশ খবর পায় সারিতলা মাঠ এলাকায় নিষিদ্ধ মাদক বিক্রির কারবার চলছে। আর এই খবর পাওয়া মাত্রই সিভিক ভলেন্টিয়ার জব্বার আলী মণ্ডল মোটর বাইকে চেপে ওই এলাকায় হানা দিলে দুষ্কৃতীরা আচমকাই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পাটের জমি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্তে নেমে এই ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। এবার কি তবে স্পাইডার ওম্যানের দেখা মিলতে চলেছে উত্তর দিনাজপুরে? কারণ এদিন সকালে বাড়িতে মজুদ থাকা জ্বালান নিতে গেলে এক মহিলার পায়ে কামড়ে দেয় একটি বিশেষ প্রজাতির মাকড়সা। আর তারপর থেকেই তার পায়ে প্রবল ব্যথা শুরু হওয়ায় তাকে নিয়ে আসা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। আক্রান্ত মহিলা নাসমা খাতুন উত্তর দিনাজপুরের ইসলামপুর চৌরিয়া ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। তবে ওই মাকড়সাটি কি ট্যারেন্টুলা না অন্য কোনো প্রজাতির তা এখনো জানা যায়নি। ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবে সাঁতার শিখতে আসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টিটাগড় থানার পুলিশের জালে প্রশিক্ষক কৌশিক কিঙ্কর ঘোষ। উল্লেখ্য, দুর্ঘটনার দিন প্রতীক বিশ্বাস সহ বাকিদের সাঁতার শেখানোর দায়িত্বে ছিলেন কৌশিক কিঙ্কর ঘোষ। একজন ট্রেনারের উপস্থিতিতে একজন শিক্ষার্থীর কিভাবে মৃত্যু হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মৃতের পরিবার টিটাগড় থানায় প্রশিক্ষকের গাফিলতির অভিযোগ দায়ের করতেই অবশেষে শ্যামনগরের বাসিন্দা প্রশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ থেকে ব্যারাকপুর আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সুফল মজুমদার, 7 এবিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন
সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।